রামনগর বাস স্ট্যান্ড থেকে হাজরাতলা, মধুপুর ও গোয়ালবাড়ি, বরালদা টবাজার হয়ে রাধানগর পর্যন্ত দেখতে চলেছেন এই সুন্দর ভিলেজ রোড ট্রিপটি বন্ধুরা। তো সাথেই থাকুন, চলতে চলতে সমস্ত জায়গা আপনাদের মাঝে তুলে ধরি। বন্ধুরা, আমি রামনগর বাস স্ট্যান্ড থেকেই ভিতরে ঢুকে পড়েছি। এটা গ্রামের ভিলেজ সাইড দিকে ঢুকে পড়তেছি আস্তে আস্তে করে। পাশেই রামনগরের পাশেই ঢুকেই অর্থাৎ প্রথমে পাবেন একটা বিশাল একটা ইট ভাটা এলাকা, বিস্তীর্ণ সাইড জুড়ে। এখানে অনেকটা ইটের ভাটা আছে, যার কারণে রাস্তার সাইডে অনেক স্তূপ করে রাখা আছে ইটের ভাটা। অপোজিট সাইডেও আরো কিছু রয়েছে। তা বন্ধুরা, যেতে যেতে এই রাস্তার মাঝখান দিয়ে চলতে চলতে দেখবেন অনেক জায়গায় কাদা পড়ে আছে। যেহেতু এটা ইট ভাটা তো পাশেই, যার কারণে অনেকটা জায়গায় কাদা পড়ে থাকে। অনেক সময় বৃষ্টি বাদলের সময় একটু সাবধানে চলবেন। তা বন্ধুরা, যেটা বলছিলাম, এই যেতে যেতে রামনগর থেকে হাজরাতলা আরেকটু দূরে গেলেই সামনে একটা ব্রিজ পাবেন, তারপরেই হাজরাতলা পড়বে। তো এই পাশে একটা রয়েছে সুন্দর একটি মসজিদ, ব্রিজের আগে তার সামনেই রয়েছে একটা রোড ব্রেকার। রোড ব্রেকার থাকার কারণটা একটু ভালো আছে, যেহেতু সামনে একটা ব্রিজ রয়েছে। এই ব্রিজে অনেক সময় বিকেল বেলার দিকে দেখতে বাইরে থেকে অনেক লোকজন এখানে আসে। বেশ দুই পাশটা অনেক পরিচ্ছন্ন ফাঁকা থাকার কারণে অনেকে এই জায়গায় আসেন। আসলে অনেক সুন্দর একটি জায়গা। তো বন্ধুরা, আপনারা সময় পেলে এই দিকে আসতে পারবেন। গ্রামের ভিতরে যখন ঘুরবেন তখন এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর জায়গা। এখানে বসা যায়, তবে একটু সাবধানে বসবেন যাতে পড়ে না যান। তা ঠিক আছে বন্ধুরা, আরেকটু সামনে গেলেই যে মোড়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাজরাতলার যে মোড়টা। এখানে একটা আশ্রম আছে আর কি বাম সাইডে। তারই পাশে আসলে এই পাশে বেশিরভাগ লোকজন হিন্দু সম্প্রদায়, যার কারণে এই আশ্রমটাই পাশাপাশি থাকবে। তার সামনে দিয়ে সোজা দুই পাশের যে বাড়িঘর দৌড় রয়েছে, দুই পাশ দিয়ে আর গাছপালার মাঝখান দিয়ে আমি চলেছি বন্ধুরা রাধানগরের দিকে। রাধানগরের মাঝখান দিয়ে যেতে যেতে অনেক গ্রামগঞ্জ যে অনেক কিছুই পড়বে। সামনে পড়বে মধুপুর, এই সামনেই পড়বে মধুপুর বাজারটা, এবং পাশে থাকবে, বাম পাশে থাকবে একটা স্কুল। এই মোড়টা ঘুরেই ঢুকে যাচ্ছি মধুপুরের সাইডে, আর অল্প একটু দূরে মধুপুর বাজার। তা দেখুন, দুই পাশে গাছপালার সঙ্গে কিন্তু বাঁশের ঝাড়। এগুলো আমি বরাবরই বলে থাকি, গ্রামগঞ্জে বাঁশ কিন্তু বেশি পাওয়া যায়। এটা আসলে প্রবাদেই বলে, বাঁশ কিন্তু কম নাই এখানে। দুই পাশে গাছপালাও রয়েছে অনেক সুন্দর সুন্দর। তারই মধ্যে মাঝে মধ্যে দু এক কথা ব্যতিক্রম হলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বন্ধুরা। আর দেখেন সামনে আমি কিন্তু চলে আসছি প্রায় মধুপুর বাজারের পাশেই একদম। এই যে সামনে আছে মধুপুরে বিশাল একটা বট গাছের মতো, আর তারই বাম পাশের ডান পাশে রয়েছে একটা প্রাথমিক যে বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়, দুইটাই এই পাশাপাশি রয়েছে। আর বাজারটা এখন একটু বিকালের দিকে, সন্ধ্যার কিছুটা আগ দিয়ে বাজারে দেখেন অনেক কিছুই রয়েছে। আমি রানিং ভাবে যাব, যেহেতু বাজারের ভিডিও এর আগে দেখিয়েছি মধুপুরের, সেটা থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর আমি রানিং ভাবে যেতে যেতে যতটুকু দেখানো যায় সম্ভব হয় সেটা আপনাদের দেখবেন আর কি, দেখাচ্ছি আর কি। তা দেখেন এইখানে গ্রামের বাজারগুলো কিন্তু আসলে মনোমুগ্ধকর পরিবেশে সবাই বসে চারিদিকে আর কি বিক্রি করে। শহরে তো এইভাবে হয় না, সেভাবে কিন্তু দোকানপাটে বসে বিক্রি করে, কিন্তু গ্রামে জায়গায় জায়গায় বসে তো বিক্রিও করে। তাই এটা মধুপুর বাজার। মধুপুর বাজারের চারপাশটা তবুও যতটুকু সম্ভব একটু যেতে যেতে দেখাই, কারণ পরিস্থিতি পরিবেশ সবসময় একরকম থাকে না। যখন যেটা চোখের সামনে পড়ে সেটা দেখানোই ভালো। তার মাধ্যমে অনেক কিছু অনেক সময় চোখে পড়ে যায়, ভালো লাগে, যার কারণে একটু ঘুরিয়ে যতটুকু সম্ভব দেখালাম। এই মধুপুরের বাজারের এই সামনে রয়েছে আরেকটি বিশাল সুন্দর একটা বট গাছের যে শাখা প্রশাখা উপর থেকে নিচে ঝুলে ঝুলে পড়ছে, পুরোনো বৃদ্ধ গাছ। এটা গাছটা ছোট হয়ে গেছে ভেঙে ভেঙে। সামনের দিকে রাস্তা, ওদিকে যাব না, বটিয়াখালীর ওই রাস্তার দিকে এর আগে দেখিয়েছি। আমি যাব এখন বরালদা মাঠের মধ্যে দিয়ে তারই পরে পড়বে গোয়ালবাড়ি হয়ে। এই মাঝখানে বরালদার যে মাঠটি রয়েছে, এটা কিন্তু দুই পাশ থেকে অনেক সুন্দর দেখা যায় বন্ধুরা। তা যেতে যেতে যার ভালো লাগবে আর এই ভিডিওটি দেখে যার ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশেই থাকবেন বন্ধুরা। আপনাদের কমেন্ট অতি মূল্যবান, এবং বলবেন আরো মাগুরা জেলার কোথায় কোন জায়গাগুলো দেখতে চান সেটা দেখাবো, আপনাদের জন্য দেখানোর চেষ্টা করব। বলবেন কমেন্টে, আর ভুল ত্রুটি থাকলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এখন বরালদাহ মাঠের মধ্যে অলরেডি চলে আসছি। মাঠের মধ্যে এই রাস্তাটি কিন্তু আগে ছিল একেবারেই ভাঙাচোরা, এখন দেখেন কত সুন্দর পাকা। মানে যেতে এখন এমনিতেই গাড়ি চালিয়ে মোটরসাইকেল চালিয়ে যেতে খুবই ভালো লাগে।
অনেক পরিবেশ এত সুন্দর, চারিদিকের মনোরম পরিবেশ, দুই পাশে ফসলের মাঠ আর মাঝখান দিয়ে রাস্তা, ছোট ছোট গাছপালা রয়েছে, যার কারণে মাঝখান দিয়ে রাস্তার দুই পাশ দিয়ে অনেকটা সেফটি থাকে গাছপালা থাকাতে। তা বন্ধুরা দেখেন, মাঠ জুড়ে রয়েছে এই পাশে সবুজ অরণ্য, বরেলি দাহ মাঠটা, আর সামনে সোজাসুজি দেখে চলছি যাতে অ্যাক্সিডেন্ট না হয়। এই সামনে রয়েছে একটা কালভার্ট ব্রিজ, এই ব্রিজের পাশে এখানে যখন পানি হয় বর্ষার সময় এখানে অনেক মাছ পাওয়া যায়, অনেক লোকজন দেখি এখানে এসে এই মাঠের ভিতরে তারা এসে মাছ ধরে। আমাদেরও মাঝে সাঝে আমি চলতি পথে দেখতে পাই। আপনারা কে কে এই ভিডিওটা দেখছেন এবং এইখান থেকে যদি কেউ থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেশ বিদেশ থেকে অনেকেই এই গ্রামগঞ্জের ভিডিও তারা দেখতে চায়। আমি ইতিমধ্যে অনেক ভিডিও করছি, এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি অধিকাংশ লোকজন গ্রামগঞ্জের এই প্রকৃতি, এই রাস্তা ঘাট এগুলো দেখতে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করে এবং পুরনো সেই স্মৃতির মধ্যে ঢুকে যেতে পারে। তা আপনাদের উদ্দেশ্যেই, এই স্মৃতির উদ্দেশ্যে এগুলো করার চেষ্টা করি বন্ধুরা। সকলের উদ্দেশ্যে তো বটেই, গ্রামগঞ্জ প্রকৃতি একসময় এরকম থাকবে না, যার কারণে এই প্রকৃতিগুলো আপনাদের মাঝে তুলে ধরি বন্ধুরা। তা বন্ধুরা আমি প্রায় বরালদা মাঠ পেরিয়ে এই পাশে চলে আসছি গোয়ালবাড়ির ভিতরে। এটা এই যে বাম সাইডের যে সাইডটা, এটা গোয়ালবাড়ির সাইডটা সামনে, আর মেন গোয়ালবাড়ির ওই পাশে একটা রাস্তা ঢুকে গেছে, বাইপাস দিয়ে আরো বিভিন্ন রাস্তা রয়েছে, সামনে আরেকটা রাস্তা রয়েছে। তা দুই পাশে অনেক বাড়ি ঘরদর হয়ে গেছে। আগে কিন্তু এদিকে অত বাড়ি ঘরদর ছিল না, ফাঁকা ছিল, অধিকাংশ জায়গায় ফাঁকা ছিল, এখন জনসংখ্যা বেশি হতে এই যে ডান পাশে যেই রাস্তাটি চলে গেছে গোয়ালবাড়ি এই পাড়ার ভিতরকের রাস্তা আর কি। তা বন্ধুরা যেতে যেতে ওইদিকে সামনে যেয়ে বাম সাইডে আরেকটি রাস্তা পড়বে যেটা মাঠ পাড়ার দিকে গেছে। আমি ওই দিক দিয়ে যাবো না, আমি যাব একদম সোজাসুজি। কোনো একদিন ওই পাশের ভিডিও আপনাদের দেখাবো হয়তো, যদি আপনারা চান। তা আপনাদের উদ্দেশ্যে এখন সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে এইখানে দেখেন আমিন মোড়, এইখানে আশপাশে অনেক কয়েকটা দোকান হয়ে গেছে। আগে আমি যখন দেখেছি এখানে একদম ধুধু মাঠ ছিল, এখন অনেক কিছু হয়ে গেছে। সময়ের সাথে পরিবর্তিত হচ্ছে গ্রামগঞ্জ এবং প্রতিটি রূপরেখা, সেটাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি। অবশ্যই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা দেখতে পারে এবং ফলো দিয়ে পাশেই থাকবেন। আমি বরালদা গ্রামের এই যে পাশেই একটি মাদ্রাসা রয়েছে, সামনে গোরস্থান এবং মাদ্রাসা রয়েছে। আগে বাদবে এখানে একটি গোরস্থান, দুই পাশে মাঠের এই যে বাম পাশে রয়েছে একটি বরালদার, এই পাশের যে গোরস্থানটি রয়েছে, আর গোরস্থানের পরেই রয়েছে একটি এতিম মাদ্রাসা। এই পাশে কয়েকটা দোকান হয়ে গেছে অলরেডি, যাতে করে এই পাশের মাদ্রাসার লোকজন ছেলেপেলে এখানে কিনতে পারে, আশেপাশের লোকজন এখান থেকে কিছু করাই করে। তা বন্ধুরা আমি এখন প্রায় ট বাজারের কাছে চলে গেছি। এই পাশে ডান সাইড দিয়ে মাঠের ভিতর দিকে গ্রামের আরেকটা গলি চলে গেছে, এটা এখন নির্মাণাধীন চলছে। আসলে কি গ্রামের একই পাশ দিয়ে যেতে অনেক গলি দিয়ে ব্যবহার করেও চলে যাওয়া যায়, এটাই গ্রাম বাংলার প্রকৃতি। এই পাশে দেখেন একটা বড় সুন্দর বিল্ডিং রয়েছে বরালি দাহ, সামনেই যে বাজারটি জায়গাটি রয়েছে মসজিদ দেখতে পাচ্ছেন, এটা বরালি দাহ ট বাজার। বরালি দাহ ট বাজারের এই পাশে ডান পাশটা চলে গেছে একেবারে সোজাসুজি নাগল বাজারের দিকে, আর আমি যাব এদিকে সোজাসুজি রাধানগরের দিকে। তো রাধানগর বাজারের এই পাশ দিয়ে আমি সামনে দিয়ে একটা বাইপাসের একটা রাস্তা চলে গিয়েছে, সেই রাস্তা দিয়ে যাব। ওই পাশটার আমি এর আগে যাই নাই, যার কারণে সেই রাস্তা দিয়ে যাব। আমি এখন বরালদার ভিতরে টপ বাজার থেকে সামনে চলে আসছি বন্ধুরা। দেখুন গ্রামের রাস্তা একটু রিক্সি, অনেক সময় মোড়গুলো ঘোরার সময় একটু খেয়াল করে চলতে হয়, কোন দিক থেকে যেন সাই করে কিছু চলে আসে। এখন বরালিদাহ আছি আমি, বরালিদাহ পাশে হাসপাতাল, বলতে বলতে দেখেন সাই করে কিন্তু গাড়ি চলে আসছে। এটাই আর কি, এইটাই আপনারা, আমার তো চেনা রাস্তা, তবুও আপনারা যখন আসবেন গ্রামগঞ্জ ঘুরবেন, অনেক সময় শহর থেকে এসেই গ্রামের লোক হলেও ঘুরতে অনেক সময় একটু দেখে শুনে চলবেন। আমার এই বাম পাশে হাসপাতালের পাশেই যে পাশে একটা মসজিদ রয়েছে বরালিদাহর, মাঝখানে চলে আসছি আমি বন্ধুরা। এই দুই পাশে অনেক কয়েকটা সুপারি গাছ রয়েছে আর গ্রাম্য প্রকৃতি, এটাই আর কি যা কিছু রয়েছে সামনে সেটাই আপনাদের মাঝে তুলে ধরছি বন্ধুরা। আর আপনাদের কোথায় দেখতে ইচ্ছে করে বিভিন্ন জায়গা, মাগুরার কোনো দর্শনীয় জায়গা বা কোনো কিছু, সেটা আমার মাঝে কমেন্ট করে জানাবেন। এটি বরালিদাহ এই পাশে আর একটা বাজার রয়েছে যে মঠপাড়ার দিকে যেতে, এখানে বেশ কয়েকটা দোকানপাট রয়েছে। এই পাশে স্থানীয় লোকজন তারা এখান থেকে কিছুটা ক্রয় করে। বন্ধুরা আমার এই ডান পাশে এই পাশে আর একটা মসজিদ রয়েছে বরালিদাহর, এটা ওই সামনে রয়েছে বটতলার দিক দিয়ে। আমি এখন এই ডান পাশ দিয়ে একটা ইট সলিং এর একটা রাস্তা রয়েছে, এই পাশ দিয়ে ঢুকবো। ওই রাস্তা দিয়ে আমি অনেকবার গিয়েছি, কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়া হয় নাই। এই ইট সলিংটা
যদিও এই রাস্তাটা কাদা ছিল, তারপরেও মোটামুটি এখন একটু ইট সলিং দেওয়াতে এই পাশ দিয়ে যাওয়া যায় আর কি। বাগানের ভিতর দিয়ে দেখেন দুই পাশ দিয়ে সুপারি গাছ, এই যে গ্রামের যে প্রকৃতি না, এটা আপনাদের দেখানোর জন্যই কিন্তু আমি ভিতর দিয়ে ঢুকলাম। এই পাশে অনেক দেবদারু গাছ রয়েছে, কিন্তু অনেক দেবদারু গাছ, সুপারি গাছ সারি সারি দিয়ে রয়েছে। সামনে একটু রাস্তা ভাঙা রয়েছে, বাচ্চারা এদিকে একটু খেলাধুলা করতেছে রাস্তা দিয়ে যাওয়ার সময়। চারিপাশে যে পাতাগুলো পড়েছে এটা কিন্তু নোংরা বললে ভুল বলবেন, আসলে নোংরা বলা চলে না, গ্রামের গাছপালার পাতাগুলো পড়েছে, ধুলোবালি তেমন একটা নাই, কিন্তু ভাঙাচুরো একটু আছে। এটা আশা করব কর্তৃপক্ষ মেরামত করবেন যদি তাদের দৃষ্টিগোচর হয়। আর এই ব্রিজের পরেই আমরা ঢুকে পড়ছি রাধানগরের যে সাইডটা, এই পাশে যে সামনে বটতলা পড়বে, বটতলা হয়ে সামনের যেই রাধানগর ইউনিয়ন কাদিরপাড়ার যে ইউনিয়ন বোর্ড অফিসটাই রয়েছে, এই বটতলা হয়ে এই রাস্তা ধরেই আমি চলে যাব রাধানগরের দিকে। আর অল্প একটু ভিডিও থাকবে সামনে, তা বন্ধুরা দেখতে থাকুন। আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন বন্ধুরা। তাই এই যে সামনে যে ইট বটতলা রয়েছে, তারই পাশে ডান সাইডে একটা মসজিদ রয়েছে, সোজাসুজি যে রাস্তা চলে গেছে। কয়েকদিন আগে, দু একদিন আগেই ওই ভিতরটা আপনাদেরকে দেখিয়েছি, না দেখলে থাকলে দেখে নেবেন বন্ধুরা। সামনে সোজা চলে যাচ্ছি রাস্তার দিকে। এই রাস্তাটা কিছুদিন আগে রিপেয়ার করা হয়েছে, যার কারণে রাস্তাটা মোটামুটি বেশ পরিষ্কার এবং ক্লিন দেখাচ্ছে। এখন চলতেও একটু ভালো লাগছে, দুই পাশের অনেক গাছপালা রয়েছে। এটা রাধানগর বিশ্বাসপাড়ার যে মোড়টা রয়েছে, এই মোড়টা দিয়েই ঢুকে যাচ্ছি রাধানগর দিকে আমি সোজাসুজি। এখন আমি রাধানগর বিশ্বাসপাড়ার দিকে আছি। বিশ্বাসপাড়ার যে সামনে দিয়ে রাস্তাটি চলে গেছে, এই রাস্তাটি সোজাসুজি শ্রীপুরের দিকে চলে গেছে, একদম সোজাসুজি শ্রীপুরের দিকে চলে গেছে। সোজাসুজি যে আমি সামনে থেকে অল্প একটু দূরেই বাজারের যে কাছাকাছি ওই প্রথম মোড়টাই, ওইখানে যে ভিডিওটা শেষ করে দেব বন্ধুরা। আর কথার মাঝে কোনো কিছু ভুল ত্রুটি থাকলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বন্ধুরা। এটা রাধানগর বাজার চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।